সেবাই পরম ধর্ম, এই আদর্শকে সামনে রেখে দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক মহতী রক্তদান শিবির। প্রতি বছরের মতো এই বছরও স্থানীয় কাউন্সিলর শ্রীমতী অঞ্জনা রক্ষিত তার স্বর্গীয় স্বামী তথা প্রাক্তন জনপ্রিয় নেতা শিবনাথ রক্ষিতের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। বৃহস্পতিবার সকাল থেকেই এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমের বর্ষিয়ান সাংসদ অধ্যাপক সৌগত রায়। তিনি রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি প্রয়াত শিবনাথ রক্ষিতের স্মৃতিচারণও করেন। এলাকায় এই দক্ষিণ পাড়া, শ্যামনগর রোড, দমদমের এই অঞ্চলে তৃণমূলের নেতা, তিনি নির্বাচিত পৌরপিতাও ছিলেন। কিন্তু সেই সময় 2009 আমাদের নির্বাচনের ঠিক পরে, লোকসভা নির্বাচনের পরে তার ক্যান্সার ধরা পড়ে। অনেক চেষ্টা করে তাকে বাঁচানো যায়নি, কিন্তু শিবনাথ রক্ষিতকে লোকে স্মরণ করে তার সাহসী ভূমিকার জন্যে। তিনি এই এলাকায় তৃণমূল কর্মীদের শক্তি জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। তার স্মৃতি এখানে এখনো উজ্জ্বল। তার স্ত্রী অঞ্জনা রক্ষিত এই এলাকায় কাউন্সিলর ছিলেন, পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন। বর্তমানেও 21 নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌরপিতা পাঁচু রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব। শ্যামনগর অঞ্চলে শিবুদার হাত ধরে উত্থান, শিবুদার হাত ধরে সংগঠনের বিস্তার। শুধু শ্যামনগর বলবো না, উনি আমাদের সাউথ দমদম টাউনের প্রেসিডেন্টও ছিলেন, যুবর, আমাদের সকলের নেতা ছিলেন। দল যখন ক্ষমতায় এলো, আমাদের একটাই আফসোস, সিপিএমের সঙ্গে যে পরিমাণ আন্দোলন করে শিবুদা এখানে দলটাকে দাঁড় করিয়েছিল, কিন্তু দল যখন ক্ষমতায় আসলো সেই সময় শিবুদা আমাদের ছেড়ে চলে গেল। সেই একটা দুঃখ আমাদের সবাদের মধ্যে কাজ করে। আর আমরা শিবুদার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে চাই, আর মানুষকেও মনে করিয়ে দিতে চাই যে শিবুদা মানুষের জন্য যে পরিমাণ কাউন্সিলরও ছিলেন, যে পরিমাণ কাজ করে গেছেন, মানুষ যে তাকে এখনো ভোলেনি, এই শিবুদার রক্তদানই এটা তার প্রমাণ। আয়োজক কাউন্সিলর অঞ্জনা রক্ষিত জানান, মানুষের সেবার মাধ্যমেই তার স্বামী বেঁচে থাকবেন এলাকার মানুষের হৃদয়ে। উন্নয়নের পাঁচালী 15 বছর সরকার যা করেছে, আমার ওয়ার্ডেও হবে। প্রত্যেক ওয়ার্ডের ডেট আমার দেরি আছে, প্রত্যেক ওয়ার্ডের মানুষ জানবে। আর সবচেয়ে বড় কথা, আমি বলবো কেন, আমরা বলবো কেন, মানুষ তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন তারা কি পাচ্ছেন। এই যে আপনার মনে করুন এই লক্ষ্মীর ভাণ্ডার, জীবনে কোনো দিন কোনো মানুষ ভেবেছে? এই দিদির যে এই প্রজেক্টটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু ওরা এখন ক্যাচ করছে। কতটা করতে পারবে জানি না, কিন্তু মমতা ব্যানার্জি এমনই একজন মহিলা, যেটা বলেন সেটা করেন। ওনার সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, উনি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেন না। আমরাও তার সৈনিক, আমরাও তাকে স্মরণ করে চলি, এগিয়ে তাকে দেখে চলি। আমিও চেষ্টা করি দিদির মতো কাজ করতে, তবে অতটা পারবো না। যাই হোক, যতটা পারবো তবু তো মানুষের পাশে দাঁড়িয়ে। ওই একটি ছেলে আমাকে বলে গেল সেদিন রাত্রিবেলা, আমাকে ফোন করে বললো, দিদি 1:30টার সময় একটা সববাহী গাড়ি লাগবে। আপনি তখন ঘুমান, আমি ঘুমালেও আমি জেগে ঘুমাই, আমার বালিশের পাশে মোবাইল থাকে। রাত্রি 1:30টার সময় আমাকে ফোন করেছে, আমি তখন সেই গাড়িকে বলে দিলাম যে কনসিডার করো। এটা হচ্ছে মমতা ব্যানার্জির সৈনিক, আমরা হচ্ছে মমতা ব্যানার্জির সৈনিক। এই দিনের শিবিরে সংগৃহীত রক্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় এই রক্তদান শিবিরটি সর্বাঙ্গীন সাফল্য পায়। দমদম থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।